বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমি সেবা সপ্তাহ 2024 অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আজ সকালে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি সেবা গ্রহীতা ও বিভিন্ন পেশার 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি আগামীকাল 2 দিনের সফরে সিলেট আসবেন। তিনি আগামীকাল বিমানযোগে সিলেট পৌঁছে গোয়াইনঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল 4টায় গোয়াইনঘাট উপজেলার নবগঠিত উপজেলা পরিষদের প্রথম সভায় যোগদান করবেন। পরদিন সোমবার সকাল 10টায় জৈন্তাপুর উপজেলার নবগঠিত উপজেলা পরিষদের প্রথম সভায় যোগদান করবেন। বেলা 3টায় কোম্পানীগঞ্জ উপজেলার নবগঠিত উপজেলা পরিষদের প্রথম সভায় যোগদান করবেন। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ডের বাদে রনকেলি জামে মসজিদ রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। আজ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। এ সময় স্থানীয় কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোভিড-19 প্রকল্পের আওতায় এতে ব্যয় হবে প্রায় 25 লক্ষ টাকা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিব রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার সহ বিশিষ্টজন। বিয়ানীবাজার সূচনা পরিষদ এর আয়োজন করে। পরে সংগঠনের 14তম স্মারক সংখ্যার মূরক উন্মোচন করা হয়। বিশ্ব ব্রেইন টিউমার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। এতে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি সহ 185 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সর্দার মুস্তফা শাহিন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল। এতে পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ 225 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জাতীয় নদী রক্ষা কমিশন যৌথভাবে এর আয়োজন করে। আগামী 17 জুন পবিত্র ঈদ উল আজহা পালিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল 1445 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। গতকাল সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার ধলাই নদীতে একটি পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত কাজের 20 ভাগ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হচ্ছে 22,39,00,000 টাকা। সড়ক ও জনপথ বিভাগ তা বাস্তবায়ন করছে। খেলার খবর ব্যাডমিন্টন। মাহা সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা পালিকা স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট
2023-24 এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ডাক্তার সাইমা শারমিন। সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারজানা আক্তার। জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের 6ষ্ঠ হতে 9ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের অংশগ্রহণে টুর্নামেন্টে 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামীকাল বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 40। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।